এবং ফিলিস্তিনের পক্ষে আমরা আগেও ছিলাম, এখনো আছি, মৌত পর্যন্ত থাকব। এবং ফিলিস্তিন বিজয় হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তবে দুঃখের বিষয়, ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদের উপরে, শিশুদের উপরে যে অত্যাচার, যে জুলুম ইহুদিরা করতেছেন, ইসরায়েলরা করতেছেন, এটা সহ্যের বিষয় না। ইসলামী বায়রা, সুন্নি জনতা, আপনাদের সকলকে জানাচ্ছি আজ জুম্মা মুবারক। আজকে আমি গুনাহগার উপস্থিত হয়েছি চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানাধীন ঐতিহ্যবাহী দরবারে কাদরিয়া, চিশতিয়া, হুসাইনিয়া কমপ্লেক্স এবং বিশেষ করে সারা বিশ্বের মধ্যে বিশ্ববন্দিত মুফাসসির কোরআন, বাংলাদেশের লাখো কোটি সুন্নি জনতার প্রাণস্পন্দন, বড় পীর গৌসুল আজম পিরানা পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার শরীফ থেকে সরাসরি খেলাফত প্রাপ্ত চার তরিকার পীর আল্লামা শাইখ আবু সুফিয়ান খান আবিদি আল কাদেরী হুজুর কেবলার নির্মিত মসজিদে গৌসুল আজম জিলানীতে আমরা আজ পবিত্র জুম্মার নামাজ আদায় করেছি আলহামদুলিল্লাহ। তো আজকে হুজুরের সোহবতে এসেছি, সান্নিধ্যে এসেছি। তো হুজুর আজকে আমাদেরকে প্রস্তুতিমূলক আমাদের আগামী 26শে এপ্রিল মহাসমাবেশকে আপনার সফল করার জন্য যা যা প্রস্তুতিমূলক পরামর্শ রয়েছে, হুজুর আল্লামা শাইখ আবু সুফিয়ান আল কাদেরী হুজুর কেবলা সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে তিনি প্রস্তুতিমূলক নির্দেশনা দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দেশবাসী, আল্লাহ পাকের দয়ায়, নবী পাকের উসিলায় ফিলিস্তিন একটি রাষ্ট্র, সেখানে আল্লাহর বাসা ইলাল মসজিদুল আকসা, সেখানে মসজিদ আকসা রয়েছে, যে আকসা মসজিদ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীগণকে, রসুলগণকে পিছনে রেখে নবী নিজেই নামাজ পড়াইছিলেন। এবং ফিলিস্তিনের পক্ষে আমরা আগেও ছিলাম, এখনো আছি, মৌত পর্যন্ত থাকব। এবং ফিলিস্তিন বিজয় হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তবে দুঃখের বিষয়, ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদের উপরে, শিশুদের উপরে যে অত্যাচার, যে জুলুম ইহুদিরা করতেছেন, ইসরায়েলরা করতেছেন, এটা সহ্যের বিষয় না। আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, নবীর উসিলায় আল্লাহ যেন ফিলিস্তিনকে মুক্ত করে, আমিন। এবং আগামী 26/4/2025 বাংলাদেশের রাজধানী ঢাকায় সরওয়ার্দী উদ্যানে বিশাল সমাবেশ আমি শুনেছি, দেখেছি, জেনেছি। সকল সুন্নি ভাইয়েরা এবং সকল সুন্নি দরবারের পীর সাহেবগণ, শাহজাদাগণ, গদিনিশিগণ এবং মুরিদদেরকে নিয়ে আশা করি আগামী 26 এপ্রিল আপনারা সবাই ঢাকামুখী সরওয়ার্দী উদ্যানে যাবেন। সেখানে আমরা একটাই প্রমাণ করে দেব, ফিলিস্তিন যদিও আমাদের থেকে দূরে, আসলে কিন্তু ইমানদার ফিলিস্তিন আমাদের কাছে ছিল, আছে, থাকবে। আমরা ফিলিস্তিনের পক্ষে, ঢাকা রাজধানী দিকে বাংলাদেশের পক্ষ থেকে আমরা ফিলিস্তিনদের পক্ষে এটাই স্লোগান দিব, ফিলিস্তিনিরা কেন হত্যা হচ্ছে, কেন নির্যাতিত হচ্ছে, জাতীয় সংঘ জবাব দিতে হবে। এবং ফিলিস্তিন অচিরেই ইনশাআল্লাহ আল্লাহ রসুলের রহমতে মুক্ত হবে। সকল সুন্নি ভাইরা যাবেন, পীরেরা যাবেন, সকল নবীন প্রবীণ আলেম ওলামারা যাবেন, সকল সুন্নিদেরকে, সকল নারে রিসালাত বিশ্বাসীদেরকে, নারে তাকবীর বিশ্বাসীদেরকে অনেক অনেক মোবারকবাদ জানিয়ে আবু সুফিয়ান খান আবিদি আল কাদেরী এখানে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং ফিলিস্তিনের পক্ষে আমরা আগেও ছিলাম, এখনো আছি, মৌত পর্যন্ত থাকব। এবং ফিলিস্তিন বিজয় হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তবে দুঃখের বিষয়, ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদের উপরে, শিশুদের উপরে যে অত্যাচার, যে জুলুম
ইহুদিরা করতেছেন, ইসরায়েলরা করতেছেন, এটা সহ্যের বিষয় না। আমরা আল্লাহর কাছে সাহায্য চাই নবীর উসিলায়, আল্লাহ যেন ফিলিস্তিনকে মুক্ত করে। আমিন। এবং আগামী 26/4/2025 বাংলাদেশের রাজধানী ঢাকায় সরওয়ার্দী উদ্যানে বিশাল সমাবেশ আমি শুনেছি, দেখেছি, জেনেছি। সকল সুন্নি ভাইয়েরা এবং সকল সুন্নি দরবারের পীর সাহেবগণ, শাহজাদাগণ, গদিনিশিগণ এবং মুরিদদেরকে নিয়ে আশা করি আগামী 26 তারিখ এপ্রিল আপনারা সবাই ঢাকামুখী সরওয়ার্দী উদ্যানে যাবেন। সেখানে আমরা একটাই প্রমাণ করে দেব, ফিলিস্তিন যদিও যদি আমাদের থেকে দূরে, আসলে কিন্তু ইমানদার ফিলিস্তিন আমাদের কাছে ছিল, আছে, থাকবে। আমরা ফিলিস্তিনের পক্ষে, ঢাকা রাজধানী দিকে বাংলাদেশের পক্ষ থেকে আমরা ফিলিস্তিনদের পক্ষে এটাই স্লোগান দিব, ফিলিস্তিনিরা কেন হত্যা হচ্ছে, কেন নির্যাতিত হচ্ছে, জাতীয় সংঘ জবাব দিতে হবে। এবং ফিলিস্তিন অচিরেই ইনশাআল্লাহ আল্লাহ রসুলের রহমতে মুক্ত হবে। সকল সুন্নি ভাইরা যাবেন, পীরেরা যাবেন, সকল নবীন প্রবীণ আলেম ওলামারা যাবেন, সকল সুন্নিদেরকে, সকল নারে রিসালাত বিশ্বাসীদেরকে, নারে তাকবীর বিশ্বাসীদেরকে অনেক অনেক মোবারকবাদ জানিয়ে আবু সুফিয়ান খান আবিদি আল কাদেরী এখানে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।